ইয়াসমিন স্মরণে মানববন্ধনে গৃহকর্ম ও গৃহকর্মীর সামাজিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতিসহ শ্রমিক হিসেবে শ্রম আইনে অন্তর্ভুক্তির দাবি। সংবাদ সূত্র, কর্মজীবী নারীর ফেসবুক পোস্টের প্রেস বিজ্ঞপ্তি। এসএন রিপোর্ট, এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন। 24 আগস্ট 2025 গৃহশ্রমিক ইয়াসমিন হত্যার 30 বছরে ইয়াসমিনকে স্মরণ করে এবং গৃহকর্ম ও গৃহকর্মীর সামাজিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতিসহ শ্রমিক হিসেবে শ্রম আইনে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে কর্মজীবী নারী নামে একটি প্রতিষ্ঠান রবিবার বিকাল 4টায় মিরপুর 13 হেরম্যান মেইনার স্কুলের সামনে বাস স্ট্যান্ডে একটি মানববন্ধনের আয়োজন করেন। ঠিক এখন গুণে মানে রুচিতে আরও এক ধাপ এগিয়ে। সূচনা র্যাক, বেলিরাক, রুচিজার, মশলাদানি, জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। আস্তায় অবিচল এসা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার, পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ, আরও রয়েছে জুনিয়র মাম পট। এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার। ইয়াসমিন হত্যার 30 বছর সময়ে এখন গৃহকর্ম ও গৃহকর্মীর সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতির শ্রমিক হিসেবে শ্রম আইনে অন্তর্ভুক্তির এই প্রতিপাদ্যকে সামনে রেখে গৃহকর্মী জমায়েতে কর্মজীবী নারী, সকল পেশার নারী স্বাধীন এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গৃহকর্ম ও গৃহকর্মীর সামাজিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে সমাবেশে গৃহকর্মী জাতীয় ফোরাম বাংলাদেশ ও গৃহকর্মী আঞ্চলিক ফোরাম মিরপুর, খিলগাঁও এবং বাড্ডা, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের নেতৃবৃন্দরা এবং কর্মজীবী নারীর প্রতিনিধিগণ তাদের বক্তব্য পেশ করেন। বক্তারা আরও বলেন, ইয়াসমিনের হত্যাকারীদের ফাঁসি আমাদের জন্য একটি দৃষ্টান্ত। বক্তারা সমাবেশ থেকে প্রতিটি নির্যাতনের বিচার দাবি করেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সেই সাথে প্রশাসনকে নারী নির্যাতন বন্ধে এগিয়ে আসা এবং দায়িত্ব পালনে কঠোর হওয়ার আহ্বান জানান। নিউজ অফ 69, এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান।